হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যে 30 ডে চ্যালেঞ্জ আজকে ডে 4-এর ইতিহাসের থেকে আলোচনা করব পঞ্চম অধ্যায়। ইতিমধ্যে আমরা জীবনবিজ্ঞান, ভূগোল এর অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ইতিহাসের নিয়ে আলোচনা করব। মান 1 ও মান 2 ও মান 8-এর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, বিকল্প চিন্তা উদ্যোগ অধ্যায় থেকে সেই প্রশ্নগুলি আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের যে ইউনিট টেস্ট পরীক্ষা আছে এখানেও কিন্তু 100% কমন পেয়ে যাবে। আর তোমরা যদি মাধ্যমিকে প্রত্যেক বিষয় যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞানে শর্ট কোশ্চেনে ফুল নাম্বার পেতে চাও, অবশ্যই তোমাদের স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমরা প্রতিনিয়ত অধ্যায় ভিত্তিক যে প্রত্যেক অধ্যায় থেকে যে প্রশ্নগুলি শর্ট কোশ্চেন, যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আলোচনা করছি। তাই তোমরা সময় নষ্ট না করে খাতা পেন নিয়ে বসে যাও আর খাতায় লিখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই দেখো, প্রথম স্টেপ বাই স্টেপ দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন, আইএসিএস এর প্রতিষ্ঠাতাকে? মহেন্দ্রলাল সরকার। পরে প্রশ্ন, বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত করেন চার্লস অ্যান্ড্রুজ। পরে প্রশ্ন, ভারতের প্রথম ছাপাখানা স্থাপন করে পর্তুগিজরা। পরে প্রশ্ন দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। পরে প্রশ্ন দেখো, প্রথম বাঙালি কারিগর হলেন গোলকচন্দ্র। পরে প্রশ্ন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিণত হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরে প্রশ্ন দেখো, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরে প্রশ্ন, রমন এফেক্ট আবিষ্কার করেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন। পরে প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রথম উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, ছাপাখানার জনক গুটেনবার্গ। জাইলোগ্রাফি কি? কাঠের ব্লক দ্বারা চিহ্ন আবিষ্কৃত প্রাচীন এক প্রকার ছাপার পদ্ধতি হলো জাইলোগ্রাফি। পরে প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন দেখো, ভারতে ছাপানো প্রথম পত্রিকার নাম বেঙ্গল গ্যাজেট। পরে প্রশ্ন, অবক্ত গ্রন্থটি কার লেখা? জগদীশচন্দ্র বসু। পরে প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই কোনটি? অনন্য দা মঙ্গল। পরে প্রশ্ন, বিদ্যাবণী কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা? মদনমোহন তর্কালঙ্কা। পরে প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। কবে ইউআরআই অ্যান্ড সন্স এর কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1895। পরে প্রশ্ন, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921। পরে প্রশ্ন, চন্দ্রশেখর ভেঙ্কটরমন কবে নোবেল পান? 1983। পরে প্রশ্ন, তোতা কাহিনী রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই অনন্য দা মঙ্গল রচয়িতা গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরে প্রশ্ন, বিশ্বভারতীর প্রথম আচার্য কে ছিলেন? জওহরলাল নেহেরু। এবার মান 2-এর প্রথম প্রশ্ন, গুটেনবার্গ স্মরণীয় কেন? জার্মানি জোহান গুটেনবার্গকে মুদ্রণ শিল্পের জনক বলা হয়। তিনি প্রথম সচল টাইপ সংবলিত মুদ্রণ যন্ত্র আবিষ্কার এবং কাঠের বদলে ধাতুর হরফের প্রচলন করে। তার ছাপাখানা থেকে 1455 খ্রিস্টাব্দে বাইবেল ছেপে বাজারে বিক্রি হয়। গুটেনবার্গের এই অভিনব পদক্ষেপের জন্য তাকে ছাপাখানার জনক বা মুদ্রণ শিল্পের জনক বলা হয়। পরে প্রশ্ন, জাইলোগ্রাফি কথাটির আবিধানিক অর্থ হলো কাঠ খোদাই। জাইলোগ্রাফি হলো এমন এক প্রযুক্তিগত কৌশল যেখানে শিল্পী একটি নির্দিষ্ট কাঠের ব্লকের ওপর সুনির্দিষ্ট বিষয়বস্তু বা প্রতিকৃতি খোদাই করেন। প্রতিটি ব্লকের খাঁজ বরাবর কালি ব্যবহার করে ছাপানো হলো এই শিল্পের প্রযুক্তিগত বিশেষত্ব। পরে প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? বাংলায় ছাপাখানা প্রবর্তনের পর শুরু হলো অক্ষর বিন্যাস, স্টাইল ইত্যাদি নিয়ে গবেষণা। নকশা খোদাইয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছোট ছেনি হাতুড়ি সহযোগে বাংলা হরফে তৈরি এবং তার ব্যবহার অগ্রণী ভূমিকা গ্রহণ করেন পঞ্চানন কর্মকার। তারপর এটিকে সার্থকতা দান করেন সুরেশচন্দ্র মজুমদার।
তিনি লাইনোটাইপ নামে উন্নত ধরনের বাংলা হরফ তৈরি করেন। বাংলা লাইনোটাইপের আবির্ভাব বাংলা ভাষা, সাহিত্য এবং সর্বোপরি বাঙালি জনমানসে গভীর প্রভাব ফেলতে সমর্থ হয়েছিল। পরের প্রশ্ন, লাইনোটাইপ কি? লাইনোটাইপ হলো টাইপরাইটের মতো কিবোর্ড যুক্ত ছাপার হরফ সাজাবার যন্ত্র। এটি একটি গরম ধাতব টাইপ সেটিং পদ্ধতি সংবাদপত্র, ম্যাগাজিন এবং পোস্টারগুলির জন্য টাইপ, বিশেষত ছোট আকারের বডি টেক্সটটা সেট করার এটি অন্যতম প্রধান পদ্ধতি। পরের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি? পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? আর মান 8-এর যে প্রশ্ন, দুটো প্রশ্ন পড়লেই হবে এখান থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলায় ছাপাখানার বিস্তার বা বিকাশ সম্পর্কে লেখো। ছাপাখানা কিভাবে শিক্ষার প্রসার ঘটায়? 2 নম্বর, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।